বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ তাদের যারা অভিভাবক রয়েছেন, তাদের যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন, তারা একই সাথে এই অসহযোগ আন্দোলনকে সফল করার জন্য কিন্তু মাঠে নেমেছেন। পূর্ব ঘোষিত কর্মসূচি 11টায় শুরু হওয়ার কথা ছিল এবং আমরা দেখেছি রাজধানীর উত্তরা বিএনএস সংলগ্ন এলাকায় উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের সামনে তারা 11টার অনেক আগে থেকেই জড়ো হতে শুরু করেন বিভিন্ন পয়েন্ট থেকে অসংখ্য শিক্ষার্থী এই অসংখ্য উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে ইতিমধ্যে রওনা হয়েছে মূল সড়কের দিকে। আমরা একটু দেখানোর চেষ্টা করব, এখানে কিন্তু আসলে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাশাপাশি তাদের যারা শিক্ষক রয়েছেন তারাও কিন্তু এই অসহযোগ আন্দোলনে আজকে যোগ দিয়েছেন এবং তারা হাতে ব্যানার ফেস্টুন নিয়ে এসেছেন এবং স্লোগানে কিন্তু তারা তাদের মিছিল নিয়ে ইতিমধ্যেই সেই মহাসড়কে এসে অবস্থান নিয়েছে। আপনারা দেখছেন সেই চিত্র এবং সাধারণ মানুষ যারা রাস্তায় রয়েছেন তারা কিন্তু করতালির মাধ্যমে তাদের এই মিছিলকে, এই গণমিছিলকে, ছাত্র জনতার গণমিছিলকে তারা স্বাগত জানাচ্ছে। কেমন চিত্রই আমরা রাজধানীর উত্তরার বিএনএস এলাকায় এটি এবং আপনারা দেখছেন ঠিক এই মুহূর্তে রাজধানীর বিএনএস এলাকায় ছাত্রদের সমুদ্রে পরিণত হয়েছে, সাথে আছে অভিভাবকেরা এবং আমরা দেখেছি শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের পাশাপাশি আজকে শিক্ষকরাও মাঠে নেমেছেন। দেখছেন আপনারা সেই চিত্র, বিশাল একটি গণমিছিল, যে মিছিলে অংশ নিয়েছেন স্কুল কলেজের নারী শিক্ষার্থী সহ সর্বস্তরের শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আমরা দেখছি, একই সাথে অভিভাবক শিক্ষকরাও এই আজকের আন্দোলনে, আজকের অসহযোগ আন্দোলনে তারা কিন্তু যোগদান করেছেন এবং বিশাল এই গণর্যালি কিন্তু মহাসড়ক হয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে কিন্তু রাস্তার দুই পাশে আমরা আরেকটি মিছিল দেখছি যেটি কিনে এসেছে রাজধানীর জয়নাল মার্কেট এলাকা, অর্থাৎ হাউস বিল্ডিং থেকে একটু ভিতরের দিকে গেলে জয়নাল মার্কেট এলাকা, সেই এলাকা থেকে আরেকটি মিছিল রাস্তার আরেক পাশ দিয়ে তারা কিন্তু আসছে। আমরা দেখছি ইতিমধ্যেই উত্তরার আজমপুর এলাকা ছাত্রদের পুরোপুরি দখলে এখনো পর্যন্ত রয়েছে। এবং বিএনএস টাওয়ারের সামনে থেকে আমি যদি দেখানোর চেষ্টা করি, ছাত্ররা যেমন মুহুর্মুহুর স্লোগান দিচ্ছে, ফেস্টুনের মাধ্যমে তাদের দাবিগুলো তুলে ধরছে, তেমনি রাস্তায় রং দিয়ে লেখনির মাধ্যমেও তাদের দাবিগুলো কিন্তু তুলে ধরছে। আমরা তেমনটি চিত্র দেখানোর চেষ্টা করছি। রাস্তার দুই পাশের সড়ক বিএনএস এলাকার সামনে কিন্তু ইতোমধ্যে ছাত্রদের দখলে এবং আমরা দেখছি ছাত্ররা এই রাস্তায় আসার সঙ্গে সঙ্গে আছে, ছেলে আছে। হ্যাঁ, আগে না, আপনারা তো স্টুডেন্ট না, তারপরে এই আন্দোলনে কেন আজকে আন্দোলনে আসছি আমরা? এক দফা এক দাবি, সরকারের পতন চাই, আমরা শেখ হাসিনার পতন চাই। এইভাবে ছাত্রদেরকে মারা আমাদের আর জানে সহ্য না।
এই জন্য আমরা রাস্তায় নেমে আইছি, আমরা ছাত্রকে অভিভাবক হইয়া। কিন্তু সরকার তো বলছে আপনাদের ছাত্রদের সকল দাবি মেনে নিয়েছে, তারা ছাত্রদের আলোচনায় বসতে চায়। আলোচনাটা কি হতে পারে কিনা আপনি কি মনে করেন? আলোচনায় বসতে চায় ভালো কথা, সেটা সরকার আগে কি করছে? সরকার এত ছাত্র মারার পরে সরকার এখন বসতে চায়। এখন সরকারের গদির তলায় উঠতি নিচে চেয়ার নাই। এই চেয়ার না থাকার কারণে এখন মনে করুন উনি আমাদেরকে ছাত্রদেরকে বলে যে আপনারা আসেন, আমরা বসবো, আপনাদের জন্য ঘরের দরজা খোলা। না, আমরা যখন রক্ত আমাদের ছেলেদের যখন গেছে আরো রক্ত দিব, তারপরেও ইনশাল্লাহ ওর গদি ছাড়তে হবে ইনশাল্লাহ। শুনছিলেন দর্শক, আমরা ছাত্রদের পাশাপাশি সাধারণ মানুষ, আমাদের শ্রমজীবী মানুষ, রিক্সাওয়ালা, একজন রিক্সাওয়ালার সাথে আমরা যুক্ত করেছিলাম, তার কথা শুনছিলাম। তিনি যেমনটি বলছেন এই ছাত্রদের আন্দোলনকে তারা স্বাগত জানাচ্ছেন এবং তারাও কিন্তু এই আন্দোলনে সামিল হয়েছেন, তেমন চিত্র আমরা দেখছি আজকে। ঠিক এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর উত্তরা এলাকার বিএনএস টাওয়ারের সামনে এবং আমরা দেখানোর চেষ্টা করছি সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি খেটে খাওয়া মানুষ, শিক্ষার্থীদের অভিভাবক এবং শিক্ষকরাও আজকের এই যে অসহযোগ আন্দোলন, সেই আন্দোলনকে সমর্থন করে রাস্তায় নেমেছেন, তেমন চিত্র আমরা দেখছি। হ্যালো হ্যালো দর্শক দেখছেন উত্তরার যে মহাসড়ক, সেই মহাসড়কের পুরোটা জুড়ে 4 লেনের যে রাস্তার উভয় পাশেই শিক্ষার্থীদের বিশাল উপস্থিতি আমরা দেখানোর চেষ্টা করছি। বিপুল সংখ্যক শিক্ষার্থী তাদের এই অসহযোগ আন্দোলনকে সফল করার জন্য হাজার হাজার সাধারণ শিক্ষার্থী তারা মাঠে নেমেছে এবং তারা তাদের দাবি আদায়ের লক্ষ্যে মুহুর্মুহু স্লোগান দিয়ে আসছে। ভাই, আপনাদের আজকের পরিকল্পনাটা কি? আপনারা আমাদের পরিকল্পনা এখানে শান্তিপূর্ণ আমরা অবস্থান করব, এখানে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করব, কোনো বিশৃঙ্খলার চেষ্টা করবো না। আমরা এখানে শান্তিপূর্ণ দেখছেন যে লাইন করে শৃঙ্খলাভাবে দাঁড়ায় আসছি এখানে, এটা আমাদের শেষ কথা। এখান থেকে আমরা কেউ বিশৃঙ্খলা করবো না। আপনারা এখানে কতক্ষণ অবস্থান করবেন? আমরা সন্ধ্যা পর্যন্ত, আমাদের কেন্দ্র থেকে কোনো অর্ডার না আসা পর্যন্ত আমরা এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করব এবং আমরা এখানে জানাতে চাই যে এই শেষের পতন না পর্যন্ত আমরা মাঠে আছি, মাঠে থাকবো ইনশাল্লাহ। শুনছিলেন তাদের আজকের যে কর্মসূচি, তারা বলছেন আজকের এই কর্মসূচি সম্পর্কে। তারা এই বিএনএস টাওয়ারের সামনে তারা অবস্থান নিয়েছেন এবং এখান থেকেই তারা অবস্থান কর্মসূচি বিকেল পর্যন্ত পালন করবেন। আরো ভাই না আইতাছে জমির থেকে, জমির বড় মিছিল আইতাছে। দর্শক দেখছেন আশেপাশের এলাকা ছাত্রদের উপস্থিতিতে কিন্তু সরব হয়ে উঠেছে এবং আমরা
শুনছিলাম এই আন্দোলনের সম্মুখ সারিতে থাকা শিক্ষার্থীদের বক্তব্য। তারা বলছিলেন তাদের আরও শিক্ষার্থী ভাই বন্ধু যারা রয়েছেন তারা রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আরও বড় বড় মিছিল নিয়ে প্রবেশ করবেন, সেই তথ্য কিন্তু তারা আমাদেরকে দিচ্ছিলেন। আমরা দেখছি শিক্ষার্থীরা বেশ প্রাণবন্ত একটি অবস্থায় রয়েছেন, কিন্তু আজকে তারা এখনো পর্যন্ত বেশ হাস্যোজ্জ্বল রয়েছেন এবং স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করছেন এবং এই আন্দোলনের এক ফাঁকে তারা ফটো সেশনও করে নিচ্ছেন, তেমন চিত্র কিন্তু আমরা দেখছি। এবং এই অংশটিতে নারী আন্দোলনকারী নারী শিক্ষার্থীদের একটি অংশ আমরা দেখছি। এখানে দেখানোর চেষ্টা করব সাধারণ শিক্ষার্থীদের সাথে শিক্ষার্থীদের যারা অভিভাবক তারাও কিন্তু এসেছেন এবং রাজুক, মাইলস্টোন, উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আজকের এই আন্দোলনে তারা অংশ নিয়েছেন। সকাল থেকে রাজধানীর উত্তরা এলাকায় উত্তরা হাই স্কুলের আশেপাশের এলাকায় অবস্থান করছিলাম। আমরা দেখছিলাম শিক্ষার্থীরা বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে সকাল থেকে আসছিলেন এবং বেলা 11টা নাগাদ তাদের যে পূর্ব ঘোষিত সময় ছিল নির্ধারিত সময়ে তারা বিশাল একটি মিছিল নিয়ে হাই স্কুলের সামনে থেকে তারা এসেছে রাজধানীর বিএনএস এলাকায়। উত্তরা বিএনএস টাওয়ারের সামনে যে এলাকা, যে রাজপথ, সেখানে দেখছেন আরেকটি চিত্র, যে চিত্র সাথে আরেকটি চিত্র দেখানোর চেষ্টা করব, যে চিত্রটির সাথে আপনারা আরও আগে থেকেই পরিচিত। আপনি পানি দেওয়া অবস্থায় ইমোশনাল হয়ে যাচ্ছেন, আমরা দেখছি। কেন এই কান্নাটা কেন? ভাই আমাদের এক ভাই পানি দিয়ে মারা গেছে, তো তাই এই জন্য কাঁদতেছি। তার জন্য আপনি কি বলবেন? তার জন্য ভাই পানি পানি তার জন্য আপনি কি বলতে চান? আরো কিছু বলতে চান? আমি এটাই শুধু বলতে চাই যে মুক্ত যেন আল্লাহ যেন কারো ব্যবস্থা নসিব করে। এটা মুক্তর পানি, এটা মুক্তর পানি, এটা মুক্তর পানি ভাই, মুক্তর পানি, ঠান্ডা পানি, পানি পানি। দর্শক দেখছিলেন একজন অভিভাবক, একজন সাধারণ জনগণ। আমরা এর আগেও পানি দেওয়ার যে চিত্র সেটি দেখিয়েছি, কিন্তু আজকের যে পানি দেওয়ার দৃশ্য সেটি কিন্তু সম্পূর্ণ আলাদা। আজকে যারাই পানি নিয়ে আসছেন তারাই বলছেন মুগ্ধর পানি, মুগ্ধর পানি। এমন চিত্র আসলেই ঠিক এই মুহূর্তে রাজধানীর বিএনএস সেন্টার এলাকা থেকে চোখে পড়ছে। এরকম আরও অনেক দৃশ্য আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা যুক্ত আছেন কালের কণ্ঠের ফেসবুক লাইভ থেকে, যুক্ত থাকবেন আমাদের সঙ্গে। আমরা দেখানোর চেষ্টা করব আজকে এই উত্তরায় শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে যা যা ঘটে এবং আইনশৃঙ্খলা বাহিনী সহ ক্ষমতাসীন দলের পক্ষ থেকে কি কি ঘটে, সারাদিনের একটি তথ্য আমাদের কালের কণ্ঠের ফেসবুক লাইভ থেকে আমরা দেওয়ার চেষ্টা করব। যুক্ত থাকবেন আমাদের সঙ্গে। আপনি কি ওনার মা? হ্যাঁ, আমার মেয়ে। হ্যাঁ, এটা তো শিক্ষার্থীদের আন্দোলন, আপনারা অভিভাবকরা কেন এসেছেন? শিক্ষার্থীর অভিভাবকরা তো এখন ঘরে বসে
বসে থাকলে চলবে না। আমাদের বাচ্চারা সব রাস্তায়, আমাদের সন্তানরা রাস্তায়। আমরা অভিভাবকরা ঘরে বসে থাকলে বাচ্চাদের সাহস দেওয়ার জন্য এবং এই দেশের এই সংকটময় পরিস্থিতিতে আমাদের বাচ্চারা, স্টুডেন্টরা যারা আছে তারা তো এই আন্দোলনে একাত্মতা ঘোষণা করেছে। এখন আমরা ঘরে বসে থাকলে আমাদের বাচ্চাদের তো শত্রুর গুলির মুখে ছেড়ে দিতে পারি না। আমরা গুলি যদি শত্রু করে, আগে আমরা বুক পেতে দাঁড়াবো, তারপর আমার সন্তানদের বুকে গুলি লাগবে। এই অনুভূতি থেকে আমি আসছি। আপনার সন্তানদের প্রতি, শিক্ষার্থীদের প্রতি আপনার কোনো মেসেজ আছে কিনা, কি বলতে চান? শিক্ষার্থীদের প্রতি মেসেজ, তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করবে, তারা কোনো ভায়োলেন্স নিজেরাও করবে না এবং তারা যাতে ভায়োলেন্সের শিকার না হয়, আমি সেটাই চাই। কোনো সন্ত্রাসীর যেন আমার সন্তানদের গায়ে হাত তুলতে না পারে। অনেক ছাত্র, অনেক ছেলে গুলিতে নিহত হয়েছে, পুলিশের গুলিতে, সন্ত্রাসীদের গুলিতে। তা এখন অভিভাবকরা এতদিন আসে নাই, এখন অভিভাবকরাও সচেতন যে অনেক পিতা মাতার সন্তান তারা হারিয়েছে, আর যেন কোনো সন্তান না হারায়, এই জন্য অভিভাবকরাও রাস্তায় নেমেছে। দর্শক একজন অভিভাবকের কথা, তিনি বলছিলেন তার সন্তানের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তিনি এসেছেন। এবং আমরা আজকে এরকম হাজারো শিক্ষার্থীদের অভিভাবককে দেখছি, তারা এসেছেন। স্যার, একটু কথা বলবো আপনার সাথে, একটু কথা বলবো। আপনি কি এই শিক্ষার্থীদের আন্দোলনে এসেছেন? আপনার পরিচয়টা দিয়ে আপনি বলবেন। আমি অ্যাজ এ শিক্ষক, আমি একজন শিক্ষক। তো আমি এদের এই আন্দোলনকে সফলতা কামনা করি এবং সারা বাংলাদেশের ছেলেমেয়েদেরকে সফলতা কামনা করি। আমি ব্যক্তিগতভাবে বেশ কিছুদিন ধরে, আমরা তো কোনো দলের না, আমরা এই দর্শক, এই মুহূর্তে শিক্ষার্থীদের মিছিল, সেটি কিন্তু আমরা দেখছি সামনের দিকে আগাচ্ছে ধীরে ধীরে। তারা যদিও বলেছিল শুরুতে তারা এই বিএনএস টাওয়ারের সামনে অবস্থান করবেন, হয়তোবা তাদের পরিকল্পনায় কোনো ভিন্নতা এসেছে, তারা সামনের দিকে কিছুটা স্থান পরিবর্তন করছেন। দর্শক দেখছেন, শিক্ষার্থীরা কিন্তু হঠাৎ পিছু হচ্ছেন এবং সামনে শিক্ষার্থীরা কিন্তু একটু ছন্নছাড়া হয়ে যাচ্ছেন এবং দেখছি আমরা তারা কিছুক্ষণ পূর্বেই সামনের দিকে এগিয়ে গেলেন এবং এগিয়ে গিয়ে হঠাৎ আবার শিক্ষার্থীরা কিন্তু আমরা দেখছি বেশ দৌড়ঝাঁপের ভিতরে রয়েছেন। আসলে কি ঘটছে সামনে আমরা দেখানোর চেষ্টা করব। আমরা যাচ্ছি সামনের দিকে, কি হয়েছে আসলে সামনে, কেন শিক্ষার্থীরা এরকম বিচ্ছিন্ন আচরণ করছেন। একবার তারা সামনের দিকে দৌড়ে গেলেন, আবার পিছনের দিকে এসেছেন দৌড়ে। আমরা সেটি জানানোর চেষ্টা করব আপনাদের কি ঘটেছে আসলে সামনে। আমরা দেখছি শিক্ষার্থীরা তারা কিন্তু দৌড়ে যাচ্ছেন, তারা কিন্তু দৌড় শুরু করেছেন এবং আমরা দেখছি কোনো একটি পক্ষকে তারা হয়তো ধাওয়া করেছেন। আমরা দেখানোর চেষ্টা করছি শিক্ষার্থীদের যে ক্ষোভ, সেটি ইতিমধ্যে আমরা প্রকাশ করতে, শিক্ষার্থীরা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ করতে শুরু করেছে এবং ঠিক রাজধানীর উত্তরা ৩ নং সেক্টরের সামনে পুলিশ একটি নিরাপত্তা বেষ্টনী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখেই
হঠাৎ ক্ষিপ্ত হয়ে উঠেছেন শিক্ষার্থীরা এবং আইন শৃঙ্খলা বাহিনী তারা বারবারই মাইকে অ্যানাউন্স করে যাচ্ছেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাদেরকে এদিকে না আসার জন্য অনুরোধ করছেন। আমরা দেখছি বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর ঠিক উল্টো পাশে রয়েছেন বিপুল সংখ্যক শিক্ষার্থী, হাজারো শিক্ষার্থী। এই শিক্ষার্থীরা আইন শৃঙ্খলা বাহিনীকে দেখে ক্ষুব্ধ হয়ে ওঠে এবং আরেকটি বিষয় দেখানোর চেষ্টা করব, এই যে আজকের যে অসহযোগ আন্দোলন, সেই অসহযোগ আন্দোলনের যে কোনো ধরনের নাশকতাপূর্ণ পরিবেশ সামাল দেওয়ার জন্য বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। দেখছেন রাজধানীর উত্তরা পূর্ব থানার সামনের চিত্র এটি। তারা উত্তরা পূর্ব থানার সামনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে এবং দেখানোর চেষ্টা করব শিক্ষার্থীরা তারা কিন্তু ক্ষোভে ফুঁসে উঠেছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য রাখা যেই আসনের ব্যবস্থা ছিল চড়া হয়েছেন সেই চেয়ারগুলোর ওপর ক্ষোভ প্রকাশ করছেন তারা। আমরা দেখছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই চিত্র। ফুঁসে উঠেছে উত্তরায় সাধারণ শিক্ষার্থীরা, আপনারা দেখছেন সেই চিত্র। একদিকে যেমন বিক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থী, আরেকদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সর্ব অবস্থান।